আসসালামু আলাইকুম। বিডি কোডারের পক্ষ থেকে আপনাদের সাথে আছি আমি বায়েজিদ আহমেদ। আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে কোনো একটি প্রজেক্টে চার্ট ব্যবহার করতে হয়। আমরা প্রথমে গুগলে সার্চ দিব অ্যাপেক্স চার্ট। প্রথমে আমরা যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছি আমরা এটাতে প্রবেশ করব। এখানে আমরা দেখব যে ডক্স অর্থাৎ ডকুমেন্টেশন আমরা এখানে ক্লিক করব। একটু নিচে আসলে দেখব যেখানে একটা সিডিএন দেয়া আছে। চাইলে আমরা এটাকে ডাউনলোড করে ব্যবহার করতে পারবো। তো আমরা এটাকে কপি করে নিচ্ছি। কপি করে আমাদের টাইটেলের নিচে অর্থাৎ হেডের ভিতরে আমরা এটাকে দিয়ে দিচ্ছি। তারপর আমরা এখানে ডেমোস থেকে অ্যাপেক্স ডেমোসে আমরা আসবো। আচ্ছা, এখানে বিভিন্ন ফ্রেমওয়ার্ক আছে, তা আমরা শুধুমাত্র নরমাল জাভাস্ক্রিপ্টের যেটা সেটা আমরা ব্যবহার করব এখানে। এখানে বিভিন্ন ধরনের চার্ট আছে, আমরা চাইলে যে কোনো একটা চার্ট ব্যবহার করতে পারি। তো আমি এখান থেকে পাই চার্টটা ব্যবহার করতেছি। পাই চার্টের এখানেও ঠিক সেম ভাবে অনেকগুলো চার্ট আছে, আমরা চাইলে যে কোনো একটা চার্ট ব্যবহার করতে পারি। আমি প্রথমটাতে ক্লিক করতেছি। আচ্ছা, একটু নিচে আসলে আমরা স্ক্রল করে দেখতে পাবো যে এখানে আমাদের কোড আছে। আমরা এই কোডটাকে আমরা কপি করব। এই কোডটাকে আমরা বডির ভিতরে মানে স্ক্রিপ্ট ট্যাগের মধ্যে আমরা এটাকে দিয়ে দিব। আর এই বডির মধ্যে আমাদেরকে চার্ট দিয়ে একটা ডিভ তৈরি করতে হবে। এই যে চাইলে আমরা এটাকে পরিবর্তনও করে নিতে পারবো, তবে আমাদেরকে একটা বিষয় খেয়াল রাখতে হবে, এখানে যদি আমরা চার্ট আইডি দেই তাহলে এখানেও আমাদেরকে ঠিক চার্টটাই লিখতে হবে, কিংবা এখানে আমরা যদি পরিবর্তন করি তাহলে এখানকার আইডিটাও ঠিক সেম হইতে হবে। এখন যদি আমরা যদি আউটপুটটা যদি দেখি তাহলে আমরা দেখবো যেখানে আমাদের আউটপুটটা চলে আসছে। চাইলে আমরা এই ডাটাগুলো পরিবর্তন করতে পারবো। ডাটাগুলোকে পরিবর্তন করার জন্য এই যে লেবেলসে আসতে হবে, এখানে আমাদেরকে 1 দিচ্ছি, এখানে 2 দিচ্ছি, যে আমাদের ডাটাগুলো চেঞ্জ হয়ে গেছে। চাইলে আমরা এভাবে একইভাবে এই ডাটাগুলো আমরা পরিবর্তন করতে পারবো। তা যতটুকুই ছিল। ধন্যবাদ সকল।